করবেন মাকুল্লা বরতলা জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম সাহেব। আমি হুজুরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান করে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. जिसके दिल में इश्क महबूबे खुदा हासिल नहीं, जिसके दिल में इश्क महबूबे खुदा हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বে যারা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তুই আমার ডাকরে বন্দা তুই আমার ডাক তুই আমার ডাকরে বন্দা তুই আমার ডাক ডাকার মতো ডাকলে বন্দা গুনাহ হবে মাফ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যেই মহান মালিক আমাদেরকে কুরআন হাদিসের মজলিসে উলামায়ে কেরামের সোহবতে দ্বীনের কিছু কথাবার্তা বলা এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন সে রব্বে কারীমের দরবারে পুরুষোচিত কণ্ঠে উচ্চ আওয়াজে সমস্বরে সম আওয়াজে সকলে মিলে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু। মুআজ্জাজ হাজিরিন, আমরা সবাই সুখ চাই তো? জোরে বলেন, সুখ শান্তি চাই? আমরা সবাই কি সুখ শান্তিতে থাকতে চাই? সুখে শান্তি যদি থাকতে চাই তাহলে আল্লাহ পাকের কালামুল্লাহ কুরআনুল কারীমের বিধানের উপর চলতে হবে। এজন্য মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহিমাহুল্লাহ বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান করতে পারে কি পারে না? সকল সমস্যার সমাধান পবিত্র আল কুরআন। কুরআন সকল সমস্যার সমাধান করতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের। বলেন তো শুধু মুসলমানের না, এটা সকলের বাণী। কোরআন সকলের জন্য, কোরআন শুধু মুসলমানের জন্য নয়। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলে আল্লাহু আকবার। কোরআন সকল সমস্যা সমাধান করতে পারে কি পারে না? কোরআনই সকল শান্তির মূল। কোরআনই পৃথিবীতে শান্তি আনতে পারে, কোরআনই ঘরে শান্তি আনতে পারে, কোরআনই দেশের ভিতরে শান্তি আনতে পারে। আজ আমাদের ঘর থেকে কোরআন বের হয়ে গেছে, আমাদের ঘরে শান্তিও বের হয়ে গেছে। কোরআনের বিধান আমাদের দেশ থেকে বের হয়ে গেছে, সংবিধান থেকে বের হয়ে গেছে, দেশ থেকে শান্তিও বের হয়ে গেছে, ঠিক কিনা? আজ আমরা অশান্তির দাবানলে জ্বলতেছি, সর্বত্র অশান্তি আর অশান্তি, সর্বত্র দুর্নীতিবাজ, টেন্ডারবাজ। কেন? বলে কোরআনের সংবিধান নাই। এই জন্য যদি কোরআনের সংবিধান থাকতো তাহলে দেশের টাকা বিদেশে পাচার হইতো না, তাহলে দেশের মধ্যে অশান্তি হইতো না, ঘরের মধ্যে অশান্তি হইতো না। যদি কোনো ঘরওয়ালা তার ঘরের মধ্যে কোরআনের বিধান চালু করে, তাহলে ওই ঘরের ভিতর থেকে অশান্তি দূর হয়ে শান্তির হাওয়া বইতে থাকে। সুবহানাল্লাহ। যদি কোনো সমাজ, কোনো গ্রামবাসী কোরআনের বিধান অনুযায়ী তাদের গ্রাম পরিচালনা করে, তাহলে ওই গ্রামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বাতাস চালু করে দেয়। কোন রাষ্ট্র যদি কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, তাহলে ওই রাষ্ট্রের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বাতাস চালু করে দেয়। এজন্য কোরআনের বিধান চালু করা চাই, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা চাই। আজ মানুষের অবস্থা কেমন দেখেন, মানুষের নৈতিকতার অবক্ষয়। আজ মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, আজ থেকে 30-40 বছর আগে আপনারা যারা মুরব্বী আছেন, এক সময় মানুষের প্রতি মানুষের যে মহব্বত ছিল, এটা কি এখন আছে? নাই। এক সময় গ্রামে একজন মানুষ যদি মারা যাইত, আত্মীয় হয় না কিন্তু প্রতিবেশী দেখতে আইসা চোখের পানি টপ টপ করে পড়তো, ঠিক কিনা? মিথ্যা তো বলতেছি? কেন? মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল, নৈতিকতা ছিল। এই জন্য মানুষ মৃত্যুবরণ করলে, একজন মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য চোখের পানি আসতো। আজ লাশের পর লাশ পড়ে থাকে, লাশের মিছিল পড়ে যায়, তারপরেও মানুষের চোখ দিয়ে পানি আসবে তো দূরের কথা, মনের মধ্যে আফসোস পর্যন্ত আসে না, ঠিক কিনা? কেন? কই আমরা কোরআন থেকে দূরে চলে গেছি, কোরআন থেকে সরে গেছি। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য শান্তি যদি আবার ফিরে পেতে চাই, কোরআনের বিধানে চলতে হবে। আমার ঘর যদি শান্তিতে চালাতে চাই, ঘরের প্রত্যেকটা সদস্যের মধ্যে যদি মহব্বত ভালোবাসা সৃষ্টি করতে চাই, কোরআনের বিধান ঘরের মধ্যে চালু করতে হবে। দেখেন, আজ থেকে বেশি দূরের কথা বলবো, আমি ছোটবেলার কথা বলি। আজ থেকে 20-25 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, আমাদের দাদা দাদিরা, আমাদের বাবা মারা আমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া দিত, যাও মক্তবে যাও। আমাদেরকে মক্তবে পাঠিয়ে দিত, আমরা দলে দলে আসতাম। আমপাড়া, কায়দা, সিবারা, লাল কায়দা, তারপরে কোরআন শরীফ বিভিন্নটা নিয়ে দলে দলে মাদ্রাসায় যাইতাম, মক্তবে যাইতাম। আর যাওয়ার পথে কি শুনতাম? বাড়ি থেকে আওয়াজ আসতো কোরআনুল কারীমের তেলাওয়াত, ঠিক কিনা?
আমার সময় কথা বলতেছি, আপনারা যারা মুরব্বী আপনাদের সময় আরো ভালো ছিল, আরো ভালো ছিল। কোরআনের তেলাওয়াত ছিল, যার কারণে ঘরের সন্তান নেশাখোর হইতো না, ঘরের সন্তান বাবা মার অবাধ্য হইতো না, ঘরের সন্তান খারাপ ছেলেদের সাথে মিশতো না, ঠিক কিনা? আজকে ঘর থেকে কোরআন বের করে দিয়েছি, টিভি ঢুকাইছি, ঘর থেকে কোরআন বের করে দিয়েছি, মোবাইল ঢুকাইছি। আজ থেকে যখন থেকে আমার ঘরে টিভি ঢুকেছে, কোরআন বের হয়েছে, আমার ঘরে মোবাইল ঢুকেছে, কোরআন বের হয়েছে, তখন থেকেই আমার ঘরে আমার সন্তান আমার অবাধ্য হচ্ছে, আমার সন্তান নেশাখোর হচ্ছে, আমার সন্তান আমাকে জবাই করতে আসতেছে। কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন যদি ছেড়ে না দিতাম আমাদের ঘরেও নেক সন্তান জন্ম নিত। ও মা শুনে রাখো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মা শুনে রাখো, তোমরা হইলা সন্তান জন্ম দেওয়ার কারখানা। কোন কারখানা যদি খারাপ হয় ওই কারখানা থেকে ভালো প্রোডাক্ট আশা করা যায়? জোরে বলেন না, কেন আশা করা যায়? যদি ফ্যাক্টরি কারখানা ভালো হয় ওই ফ্যাক্টরি কারখানা থেকে ভালো প্রোডাক্ট আশা করা যায়। তুমি ও মা, তুমি সন্তান পেটে নিয়ে নর্তকীদের নাচ দেখবা, অর্ধ উলঙ্গ ল্যাংটা বেহায়া নর্তকীদের নাচ দেখবা, টিভি দেখবা, সিনেমা দেখবা, আর তোমার পেট থেকে বুঝি আব্দুল কাদের জিলানী জন্ম নিব? অসম্ভব। নিবে? কখনো নয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোমার গর্ভ থেকে আসবে না। ও মা শোনো, কান খুলে শোনো, একটু বুঝো মা। বার্ধক্যে আসলে পরে সন্তান ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, খাবার দেয় না। আমাদের কাছে হাজার অভিযোগ আসে, চোখে পানি আসে, কষ্ট লাগা। কেমন সন্তান বাবা মাকে ঘর থেকে বের করে দেয়? কেমন সন্তান বাবা মাকে খাবার দেয় না? পরক্ষণে আবার ভাবি কেন সন্তান এই কাজ করে। কারণ হলো আমরা সন্তানের হক আদায় করি না। সন্তানের 1 নম্বর হক থেকে শুরু করে সর্বশেষ হক পর্যন্ত প্রত্যেকটা সন্তানের হক নষ্ট করি। তাই তো আমার সন্তান আমার হক নষ্ট করে, ঠিক কিনা? সন্তানের হক আমরা নষ্ট করি বাবা মারা। যার কারণে সন্তান, আমি যখন বার্ধক্যে যাই সন্তান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, খাবার দেয় না। শুধু সন্তানদেরকে ওয়াজ কইরা বাবা মাকে খাবার দাও, বাবা মার সেবা করো, সম্ভব না। ওয়াজ কইরা ফিরানো সম্ভব না। আমি যদি আপনাকে ঘুষি দেই, বলেন তো আপনি কি আমাকে আদর করবেন? যদি বলেন আদর করবেন, ঘুষি না দিলেও একটা থাপ্পড় দিবেন, থাপ্পড় না দিলেও বকা দিবেন, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন, বুঝলে কথা বলেন, ঠিক কিনা? আমি যদি সন্তানের হক নষ্ট করি, সন্তান আমার হক নষ্ট করবে না? সন্তানের 1 নম্বর হক ছিল সন্তানকে আদর্শবান নেককার দিনদার একটা মা উপহার দেওয়া। বলেন কি উপহার দেওয়া? নেককার দিনদার একটা মা উপহার দেওয়া। কিন্তু আমি কি মা উপহার দিছি? ডিজে মা উপহার দিছি। কি মা দিছি? ডিজে মা, ডিজিটাল ডিজে মা। নর্তকীদের নাচ দেখে, গান দেখে, টিভি না দেখলে পেটের ভাত হজম হয় না, এমন মা উপহার দিছি। 1 নম্বর সন্তানের হক নষ্ট করেছি। আজকে সন্তানের হক নিয়ে কথা বলবো না। আজকে আমি কোরআনের উপর আমল করলে আমাদের শান্তি আসবে, সমাজের শান্তি আসবে, এই বিষয়ে কথা বলবো। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, সন্তানের 1 নম্বর হক থেকে শুরু করে সমস্ত হকগুলো নষ্ট করেছি। তাই তো আমার সন্তান আজকে অবাধ্য হয়, আমাকে খাবার দেয় না, ঘর থেকে বের করে দেয়। মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ, এই জন্য ঘরের মাদেরকে বলবো, মা শোনো, মা তোমার সন্তান অবাধ্য হচ্ছে, তোমার সন্তান খারাপ দিকে যাচ্ছে, তোমার সন্তান খারাপ ছেলেদের সাথে মিশতেছে, তোমার সন্তান ইয়াবা খাচ্ছে, তোমার সন্তান নেশা করছে। কেন মা? তোমার ঘর থেকে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছ, কোরআন বের করে দিয়েছ। আল্লাহর কসম করে বলতেছি, আবার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করো, আবার ঘরের মধ্যে কোরআনের উপর আমল চালু করো, আবার তোমার সন্তানকে মক্তবে পাঠাও, কোরআনের শিক্ষা দাও। ইনশাআল্লাহ আল্লাহর নামের কসম করে বলছি তোমার ঘর দুনিয়াতে একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের টুকরা হয়ে যাবে।
এজন্য কোরআনের তেলাওয়াত দরকার। যদি আমার ঘরকে আমি জান্নাতের টুকরা বানাইতে চাই, শান্তির এক নীড় বানাইতে চাই, তাহলে কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে চালু করতে হবে। ঘরের ভিতরে কোরআন ঢুকাইতে হবে, টিভি বের করতে হবে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র যদি শান্তিতে চালাতে চায়, রাষ্ট্রের অশান্তি দূর করতে চাইলে রাষ্ট্রে কোরআনের সংবিধান কায়েম করতে হবে। আমরা 55 বছর দেখেছি। কয় বছর দেখেছি বলেন? স্বাধীনতার কত বছর? 55 বছর, 54 বছর, 55 বছর, 55 বছর দেখেছি। এই সরকার আর ওই সরকার নাই। কোন সরকারই আমাদের খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। কোন সরকারই আমাদের ক্ষেত মজুরিদের, ক্ষেতের চাষিদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। কোন সরকারি ভ্যান চালকের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। কোন সরকারি আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। কেন? কারণ হলো সরকার প্রধানরা রাষ্ট্র কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করে নাই। রাষ্ট্র যদি কোরআনের বিধান অনুযায়ী পরিচালিত হতো, তাহলে এই রাষ্ট্র, এই বাংলার জমিন শান্তির জান্নাত বাগান হয়ে যেত। কোরআনের বিধান অনুযায়ী যদি চলতো। আজ কোরআনের বিধান অনুযায়ী সংবিধান চলে না, এই জন্য আজকে শান্তি নাই দেশের মধ্যে। যারা দেশ চালায়, সংবিধান পরিচালনা করে, তারা কোরআনের বিধান অনুযায়ী চলে না। তাই তো তারা দেশের সম্পদ কোটি কোটি টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করে। ঠিক কিনা? আমাদের প্রতি যদি মহাব্বত থাকতো, আমাদের সম্পদগুলো, আমাদের টাকাগুলো বিদেশে পাঠাইতে পারতো। তার মানে তাদের দেশপ্রেম নাই। সবাই আমরা দেখে আসছি, 1971-এর পর থেকে এই পর্যন্ত দেখে আসছি সবাই এক। অথচ আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার জামানায়, যেই যুগে মানুষের কোনো দাম ছিল না, নারীদের কোনো মূল্য ছিল না, নারীদেরকে নিয়ে বাজি খেলাইতো। কি খেলাইতো ভাই? বাজি। কেমন বাজি জানেন? গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, বখাটের যুবকরা বলতো, একদল বলতো এই মহিলার পেটের মধ্যে ছেলে সন্তান, আরেকজন বলতো এই মহিলার পেটের মধ্যে মেয়ে সন্তান। তখন বলতো যদি ছেলে হয় এইটা বাজি, মেয়ে হলে এইটা বাজি। এখন বাজি বাস্তবায়ন করার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? সন্তান হওয়া পর্যন্ত, তাই তো? কিন্তু এরা এত বর্বর ছিল, মহিলাকে তৎক্ষণাৎ আঘাত করে তার পেটে থেকে সন্তান বের করত, সন্তান বের করে তাদের বাজি পুরা করত। নাউজুবিল্লাহ বলেন। এটা কি কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব? প্রাসাদ হৃদয় ছাড়া সম্ভব? সেই যুগে নারীদের কোনো দাম ছিল না। কন্যা সন্তান হইলে বাবা নিজেকে অপমান বোধ করত, নিজের জন্য লাঞ্ছনা মনে করত। নিজের আপন কন্যা সন্তানকে নিজের হাতে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলত। নিজের হাতে কন্যা সন্তানকে পুঁতে ফেলত। এটা কি সম্ভব? কেমন পাষাণ হৃদয়, কেমন বর্বর ছিল তারা। সেই বর্বরতার জামানায়, কথা বলবো বর্বরতার জামানায় এই বর্বর মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছিল কে? মুহাম্মদুর চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেন? আমাদের নবী, আমাদের। তাহলে জুড়ে বলেন না, মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন। কোরআনের সংবিধান বাস্তবায়ন করে আইয়ামে জাহিলিয়াতের বর্বর মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছিলেন। আজকেও যদি বাংলাদেশকে সোনার বাংলা করতে চাও, বাংলাদেশকে যদি সোনার বাংলায় পরিণত করতে চাও, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা মাকে বলবো, প্রত্যেকটা বাবাকে বলবো, প্রত্যেকটা যুবককে বলবো, ও যুবক শুনো, ও বাবা শুনো, ও মা শুনো, যদি এই দেশকে সোনার দেশে পরিণত করতে চাও, কোনো গণতন্ত্র দিয়ে হবে না, আওয়ামী লীগ দিয়ে হবে না, বিএনপি দিয়ে হবে না। এই দেশকে
সোনার দেশে পরিণত করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে, কোরআনী সংবিধান কায়েম করতে হবে। ঠিক কিনা জোরে বলুন। এর বিকল্প কোনো রাস্তা নাই। 55 বছর দেখেছি, কেউ পারে নাই। এখন সুযোগ এসেছে, সময় এসেছে কোরআনের সংবিধান বাস্তবায়ন করা। ঠিক কিনা জোরে বলুন। এইবার আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। কি দিয়ে দেশ চালাবো? কোরআন দিয়ে দেশ চালাবো। কোরআনের বাহিরে আমরা যাব না। ঠিক কিনা জোরে বলুন। সর্বোপরি সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলমান। আমরা কি ভাই? কার বান্দা? কার বান্দা? জোরে বলুন। আল্লাহর নাম বলতে শরম পান? আল্লাহর নাম যেখানে উচ্চারণ হয়, যেই মুখ দিয়ে উচ্চারণ হয়, বলো ওই জায়গার পুরাটা নূর দ্বারা পরিবর্তন হয়। যেই জবান দিয়ে আল্লাহ শব্দ বের হয়, ওই মুখের খালি জায়গা পুরাটা আল্লাহর নূর দ্বারা ভরে যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আমরা কার বান্দা? কে সৃষ্টি করেছেন আমাদেরকে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? আমাকে যদি সৃষ্টি করেন আল্লাহ, জমিন যদি হয় আল্লাহর, তাহলে আমার জীবন চলবে আল্লাহর হুকুম অনুযায়ী, এই দেশ চলবে, জমিন চলবে আল্লাহর বিধান অনুযায়ী। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর বিধান অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা চালাতে হবে। যদি সংবিধানে কোরআনের সংবিধান কায়েম করতে পারি, কোরআন অনুযায়ী দেশ চালাতে পারি, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তার অধিকার পেয়ে যাবে। ঠিক কিনা? কোনো মানুষ অধিকার বঞ্চিত হবে না। যদি কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চলে, তাহলে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে। চাকরিস্থলে যাবে, সেখান থেকে নিরাপদে বাড়িতে আসবে, টেনশনের কারণ থাকবে না, রাস্তায় তাকে কেউ খুন করে মেরে ফেলবে। আজ তো অনিরাপত্তার জিন্দেগি। সকালে সন্তান বের হয়ে যায় চাকরিতে, বিকেলে ফিরে আসবে কিনা বলা যায় না। ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র কথাগুলো শুনবো এই জন্য নয়, মজা নেব এই জন্য নয়, বাস্তবে আমলে নিয়ে আসতে হবে। ঠিক কিনা ভাই? খেলাফতের সময় কেমন ছিল একটু বলে আমি কোরআনের ফজিলত বলবো, আপনাদেরকে কয়েকটা আমল দিব। আমাকে যদি একটু সময় দেয়, মাহফিল কর্তৃপক্ষ একটু সময় দিলে আপনাদেরকে কয়েকটা আমল দিব। আমার তবিয়তে এইটা, আমার তবিয়তে হলে এইটা আমি বয়ানের লাস্টে গিয়ে শ্রোতাদেরকে কিছু আমল দেই, যাতে করে জীবনের কিছু উপার্জন করে নিয়ে যেতে পারে, অল্পতে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারে। আমরা চাই তো ইনশাল্লাহ। সর্বশেষ আপনাদেরকে কিছু আমল দিব। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, যদি খেলাফত প্রতিষ্ঠা হয় কেমন হবে? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন, 22.5 লক্ষ বর্গ মাইলের শাসক। আমার দেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল, আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন 22.5 লক্ষ বর্গ মাইলের শাসক। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার জুমার দিন জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে আরোহণ করেছেন। এমন সময় পিছন থেকে এক মুসল্লি, গ্রাম্য মুসল্লি, সাধারণ একজন মুসল্লি দাঁড়ায় গেছে, তরবারি হাতে নিয়ে বলে, উমর শোনো শোনো শোনো, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি খুতবা দিতে পারবে না। তুমি যদি খুতবা দেওয়ার চেষ্টা করো, তরবারি কুশ থেকে মুক্ত করে রাঙ্গা তরবারি উঠাইয়া বলতেছে, এই তরবারি তোমার ফায়সালা করবে। সুবহানাল্লাহ। কাকে বলতেছে? খলিফাতুল মুসলিমিন উমর ফারুককে। ছোট্ট বাংলাদেশের সমান দেশ, 22.5 লক্ষ বর্গ মাইলের অর্ধ পৃথিবীর শাসকরা তরবারি বাড়ি করে বলে, আমার প্রশ্নের জবাব না দিতে পারলে তরবারি দিয়ে তোমার ফায়সালা করবো, তোমাকে খুতবা দিতে দেব না। আমাদের রাষ্ট্রপ্রধান যারা ছিল ইতিপূর্বে, তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করতাম, পদ্মা সেতু নির্মাণ করার জন্য, পদ্মা সেতু উদ্বোধনের জন্য, নির্মাণ করেছো ভালো করছো, বুঝলাম উন্নয়ন করেছো, উদ্বোধনের জন্য কোটি কোটি টাকা আমাদের খরচ করেছো, কেন করলা? জবাব দাও। বলতে পারতাম? রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যেত। ঠিক কিনা? সরকার যাই করুক বলা যাবে না। সরকার যদি মূর্তি পূজাও করে নাই? মূর্তি পূজা বলছিলাম না, কইরেন না? না করেছিলাম।
শেখ মুজিবুর রহমান ছিল দেশের স্বাধীনতার স্থপতি। আমরা বলেছিলাম এক সময় অপমানিত হবে এই লোকটা। আমরা যারা বলেছি আমগরে জেলখানায় ঢুকাইছে, আমগো টাকাই তো, এই জন্যই তো আমগো ট্যাক্স বেশি দেওয়া লাগে। বুঝেন না ট্যাক্স কেন বেশি আসে? 100 টাকা রিচার্জ করলে 30 টাকা কাইটা নিত। কেন কাইটা নিত? 100 টাকা জানেনি না মনে অনেকে। 100 টাকা রিচার্জ করলে 30 টাকা সরকার কাইটা নিত। প্রত্যেকটা খাদে আমাদের টাকা গেছে। আমগো টাকা দিয়ে মূর্তি বানাইছিল। মূর্তি কি শিরক না ভালো? শিরক। মুসলমান কোন মূর্তি পূজা করতে পারে? মূর্তি বানাইতে পারে? আমগো টাকা দিয়ে মূর্তি বানালো, জবাবদিহিতা করছিলাম, করতে পারছি? করলে পরে কি হইতো? রাষ্ট্রের মামলা হইতো, জেলখানায় ঢুকা লাগতো। যারা করছে তারা জেলখানায় ঢুকছিল, ঠিক কিনা? মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, খেলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে খলিফাতুল মুসলিমিনকে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় করানো যায়। সুবহানাল্লাহ। এই জন্য তো ওই ব্যক্তি দাঁড়ায় গেছে, ও উমর জবাব দাও, আমার প্রশ্নের উত্তর দাও, নয়তো তরবারি ফয়সালা করবে। উমর বলে, কি প্রশ্ন বাবা, করো। বলতেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের প্রত্যেকের জন্য বরাদ্দকৃত একটি করে চাদর দেওয়া হয়েছে। আমরা সবাই একটা করে চাদর পাইছি, কিন্তু আপনার গায়ে 2টা চাদর দেখতেছি। কারণ কি? আপনি 2টা চাদর নিয়েছেন কেন? জবাব দেন। কয়েক চাদর নিছে? 2 চাদর নিছে। আমরা 1 চাদর নিছি, আপনি 2 চাদর নিলেন কেন? আমরা রাস্তা দিয়ে যাই, ইমার্জেন্সি রুগী, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া লাগবো, এমন সময় প্রধানমন্ত্রী গাড়ি যাব, 6 ঘন্টা দাঁড় করে রাখবো, মইরা যা, মরলি মরে, তারপরে যাবার দেন না, ঠিক কিনা? হ্যাঁ, যদি প্রশ্ন করি মানুষ মইরা যাব, আপনি যাইতে দেন না কেন? রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে সরকার বিরোধী কাজ করছে, ঢুকাও জেলখানায়। এইটাই হলো গণতন্ত্রের ফসল। বুঝেন ভাই, বুঝেন, বুঝে আমলে নিয়ে আসেন। কোন জাতি যদি নিজের ভাগ্যের পরিবর্তন নিজেরা না করে, আসমান থেকে আল্লাহ নিজে আইসা ভাগ্যের পরিবর্তন করবে না, করবে না। ভাগ্যের পরিবর্তন নিজেদের করতে হবে। খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করা হলো, খলিফাতুল মুসলিমিন, আমরা সবাই রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে চাদর পেয়েছি, আপনি কেন 2টা চাদর ব্যবহার করেছেন? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক বলেছিলেন, এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়ায় গেছে, মুসল্লিদেরকে বলতেছে, শুনেন ও মুসল্লি ভাইরা, আমার বাবা হলো খলিফাতুল মুসলিমিন, আর আপনাদের মসজিদে নববীর ইমাম খতিব। আমার বাবার সম্পদ নাই, যেই সম্পদ দিয়ে নতুন জামা পরিধান করে আপনাদের জুমার খুতবা দিবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর পেয়েছে, ওই চাদর যদি উপরে গা দেয় নিচ দিয়ে উলঙ্গ থাকবে, আবার নিচে পরিধান করলে উপর দিয়ে উলঙ্গ থাকবে। সতর পরিপূর্ণ মাত্রায় ঢাকতে পারে না, সতর না ঢাইকা নামাজও তো পড়ানো যায় না। যায়? হ্যাঁ যাবে। কোন ইমাম যদি খালি লুঙ্গি পরে জুমার খুতবা দিবার যায়, আপনি দিবান? আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, আমার বাবা একটা চাদর পরিধান কইরা সে জুমার খুতবা দিতে পারে না। দেখেন কেমন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, অথচ একটা মাত্র চাদর। আর আঙ্গ প্রধানমন্ত্রী কয়টা গাড়ি, হিসাব নাই। কত টাকা দামের গাড়ি, তাও হিসাব নাই। কার টাকা দিয়ে গাড়ি কিনে, তাও হিসাব নাই, কেউ নিতে পারে না। বলতেছে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, আমার বাবার একটা চাদর দিয়ে যখন তার পরিপূর্ণ সতর ঢাকতেছে না, আমাকে যে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর দিয়েছে, আমার চাদরটা আমার বাবাকে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপরে রাষ্ট্রীয় কোষাগার থেকে 2টা নেয় নাই, একটা নিজের সন্তানের 2টা চাদর পরিধান করে জুমার খুতবা দিচ্ছেন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই শুনে রাখো, যতদিন পর্যন্ত তোমার মতো জনগণ কোন দেশের মধ্যে থাকবে, কোন রাষ্ট্রে থাকবে, ওই দেশ আর রাষ্ট্রের সরকার, রাষ্ট্রপ্রধান কখনো দুর্নীতি করতে পারবে না। আজকে এই প্রশ্ন করা মানুষ আমরা নাই, যার কারণে দুর্নীতির ছয়লা, ঠিক কিনা? হ্যাঁ, শুধু জেলখানে ঢুকাবে এই ভয়ে তো আমরা প্রশ্ন করি না। ইমানি কওয়াত থাকতো, যদি ইমানি শক্তি যদি আমাদের থাকতো, জেলখানা ভয় করতাম না। যত বড় সরকার প্রধান হোক, যত বড়ই সরকার প্রধান হোক, আমেরিকার সরকার প্রধান হলেও তার সামনে চোখ উপড়িয়ে কথা বলার সাহস করতে পারতাম।
কিন্তু ইমানি কুওয়াত নাই, জোর নাই, আমাদের ইমানি শক্তি নাই। যাদের শক্তি আছে তারা বলছে, যার কারণে তো পলায়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, তবে আমি এক দলকে বলতেছি না, 55 বছরের ইতিহাস মনে করেন, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, হবেও না কোরআনের বিধান অনুযায়ী যদি না চলি। এজন্য একটা দাবি থাকবে আপনাদের কাছে, আপনারা রাষ্ট্রে কোরআনী বিধান কায়েমের জন্য যা করতে হয় তাই করব। প্রয়োজনে ইসলামী দলগুলোকে ভোট দিয়ে, ও মা যারা শুনতেছেন আমার বয়ান, কানের আওয়াজ যাদের, মাইকের আওয়াজ যাদের কর্ণকহরে পৌঁছেতেছে, সবাই শুনে রাখেন, আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। যদি করতে পারি সুফল পাবো, করতে পারলে সুফল পাবো। খেলাফতের আরো অনেক অনেক ঘটনা আছে, বললে আমার সময়ের সংকুলন হবে না, সময় শেষের দিকে। এবার আপনাদেরকে কয়েকটা আমল দেব, শেষ বলতেছিলাম, আমরা যদি সুখ আর শান্তি চাই, কোন পথে চলতে হবে? কোরআনের পথে। কোন পথে চলতে হবে? কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, তাহলে আমরা সুখ আর শান্তিতে থাকতে পারবো। যদি ঘরের মধ্যে কোরআন ঢুকাই, তাহলে ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি সমাজের মধ্যে কোরআন ঢুকাই, সমাজটা জান্নাতের বাগান হয়ে যাবে। যদি রাষ্ট্রের মধ্যে কোরআনের সংবিধান কায়েম করতে পারি, রাষ্ট্রটা জান্নাতের বাগান হয়ে যাবে। এজন্য ঘরের মধ্যে কোরআন ঢুকাবো, প্রত্যেকটা ঘরে কোরআন ঢুকাবো। আবার আমরা সেই 20-25 বছর 30 বছর আগের জামানায় চলে যাব। আমরা আবার প্রত্যেকেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করি ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত করলে লাভ আছে না লস? জোরে বলেন, লাভ না লস? কয়েকটা লাভের কথা বলবো। 1 নম্বর, আল্লাহর হাবিবের একটা হাদিস বলি, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ তথা কুরআনুল কারীমের একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নেকির দরকার নাই? ময়দানে মাহশারে একটা নেকির জন্য মার কাছে যাবে, মা দিবে না, বাবার কাছে যাবে, বাবা দিবে না, ছেলের কাছে যাবে, ছেলে দিবে না, প্রিয়তমা স্ত্রীর কাছে যাবে, স্ত্রীও দিবে না। কারো কাছে যখন পাবে না, তখন বুঝবে একটা নেকির দাম কত, ঠিক কিনা? তাহলে একটা হরফ যদি তেলাওয়াত করি, তাহলে কয় নেকি? 1 নেকি। কয় নেকি? 1 নেকি। কত বড় হবে আর কত ভারী হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি 10টা নেকির সমান হবে। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলি না, একটা 10টা সমান, বলি না, এমন মোটা কই একটা 10টা সমান, অথবা এমন শক্তি কই একজন 10 জনের সমান, ঠিক কিনা? বলে নেকিটা এত ওজনে হবে, এত ভারী হবে, এত বড় হবে, একটা নেকি কিন্তু 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহর হাবিব বলেন আলিফ লাম মিম একটা হরফ, আমি এই কথা বলবো না। বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, অর্থাৎ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি বলে, সবাই বলি আলিফ লাম মিম, কেউ যদি আলিফ লাম মিম কইরা ফেলায়, সে 30টা নেকি পাওয়া গেল। সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম মিম কইরা ফেলাইছি, 30টা নেকি ফেলাইছে। সুবহানাল্লাহ। একটু সময় দিবেন নাকি? শেষ 20। আচ্ছা, তাহলে আলিফ লাম মিম পড়লাম, 30 নেকি পেয়ে গেলাম। এবার আসেন, কোন ব্যক্তি যদি কোরআনের উপর নিয়মিত তেলাওয়াত করে, কোরআন পড়ে একমাত্র আল্লাহর জন্য, 3 ব্যক্তি, 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে, পেরেশানির দিনে, পেরেশানি আছে না নাই হাসরের ময়দানে? শুধু মানুষ পেরেশানি থাকবে তা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী আছে, নবীরাও পেরেশানিতে থাকবেন। সবাই বলবো, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, হায় আল্লাহ আমারে বাঁচাও। নবীরাও বলবে, কেমন পেরেশানি হবে সেই দিন।
বলে সেই পেরেশানির দিনে 3 শ্রেণীর মানুষের কোনো পেরেশানি থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা মেশকাম্বরের টিলার মধ্যে বসে বসে আনন্দ করবে, হাসি তামাশা করবে, এরপরে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। 3 প্রকারের ব্যক্তির কথা আজকে বলবো না, 1 নম্বর প্রকারের কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ইবতিগা ওয়াজহিল্লাহ, মান ক্বরাআল কুরআনা ইবতিগা ওয়াজহিল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, টাকা পাবে এই জন্য নয়, সুন্দর করে তেলাওয়াত করেছে, কানে হাত দিয়া টান দিছে, লম্বা টান, টাকা পাবে এই জন্য, মানুষ কারি বলবে এই জন্য, সে সুন্দর তেলাওয়াত করতে পারবে এই জন্য, না না না, এই জন্য নয়, বরং তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে দুনিয়াতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি জুড়ে বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। যেই ব্যক্তি তেলাওয়াত করবে, কোরআন পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ময়দানে মাহশারে কঠিন বিচারের দিনে, কঠিন পেরেশানির দিনে ওই ব্যক্তির কোনো পেরেশানি থাকবে না। মেশকাম্বরের টিলার মধ্যে বসে বসে গল্প করবে, আনন্দ উল্লাস করবে, হাসি তামাশা করবে, তারপর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা যাইতে চাই? পেরেশানির দিনে পেরেশানি মুক্ত থাকতে চাই? মেশকাম্বরের টিলার মধ্যে বসে বসে গল্প গুজব করতে চাই? বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই? তাহলে কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। কি করতে হবে ভাই? ও মা, কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দাও, তাহলে এই ফায়দা পেয়ে যাবা। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য কুরআনুল কারীম তেলাওয়াত। এখন অনেকে মনে করবে, হুজুর কোরআনের তেলাওয়াত তো পারি না, কোরআন তেলাওয়াত তো পারি না। আমি বলবো, না না বাবা, কোরআনের তেলাওয়াত পারি না এই কথা ভুল। আমি ছোট্ট একটা সূরাও কমপক্ষে পারি, সূরাতুল ইখলাস, কুল হু, সবাই বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারি কি পারি না? এই সূরাও যদি তেলাওয়াত করি নিয়মিত, কার জন্য? তাহলেও আমি এই ফায়দা পেয়ে যাব। সূরা ইখলাসের আরো কয়েকটা ফজিলত আপনাদেরকে বলেই আমার বয়ান শেষ করব। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই যে সূরা ইখলাস, আর কোন সূরা আমি শিখি নাই। মসজিদের ইমাম সাহেবের কাছে যায়া ফজরের পরে ইমাম সাহেব একটু করে সূরা পড়ায়, ইমাম সাহেবের কাছে পরে 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 একটা সূরা শিখেছে, সূরা ইখলাস, কুল হু সূরা, আর কোন সূরা শিখি নাই, আর কিছুই শিখি নাই। তবে মনের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সবাই মনোযোগী দিকে দিই, এক একদিন মনোযোগ দিলে জেহান নষ্ট হয়ে যায়। আর কোন সূরা শিখি নাই, একটা মাত্র সূরা মুখস্থ করছি, কিন্তু মনের মধ্যে তামান্না ছিল আরো কিছু সূরা মুখস্থ করব, আস্তে আস্তে যদি আল্লাহ তৌফিক দেয় পুরা কোরআনের হাফেজ হয়ে যাব। এই যে তামান্না ছিল, নিয়ত ছিল, মনে মনে নিয়ত ছিল। আর ইমাম সাহেবের কাছে ফজরের নামাজে যায়া একটু করে, অথবা এশারের নামাজে যায়া একটু করে সূরা শিখা মাত্র সূরা ইখলাস মুখস্থ করেছি, কুল হু সূরা মুখস্থ করেছি। এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন জানাজা নামাজ পড়াইয়া কবরের মধ্যে দাফন করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাহুম লাকা ইয়াল্লিমুহু ফি কবরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে একজন ফেরেশতাকে তার শিক্ষক বানাইয়া পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই ফেরেশতা কবরের মধ্যে যায়া তাকে কবরের মধ্যে কোরআন মুখস্থ করাইতে থাকে, কবরের মধ্যে বসায়া বসায়া তাকে কোরআন শিখায়, কোরআন মুখস্থ করায়। বলেন, দুনিয়াতে কোরআন মুখস্থ করতে গেলে অনেক মার খাইতে হয়, শাস্তি ভোগ করতে হয়, অনেক সময় বকা শুনতে হয়, কিন্তু কবরের মধ্যে কোরআন মুখস্থ করাবে ফেরেশতা, মুখস্থ করাবে শিক্ষক হইয়া, আর মুর্দা ব্যক্তি ছাত্র হইয়া কোরআন মুখস্থ করবে, সেখানে মার দিবে না। সুবহানাল্লাহ। সেখানে মার নাই, শাস্তি নাই, গালিও নাই, অথচ কোরআন পড়াবে আর সে পড়বে, সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া মুখস্থ করা হয় নাই, খালি নিয়ত করছিলাম হাফেজ কোরআন হবো। কি নিয়ত করছি? হাফেজ কোরআন হবো। ইমামের কাছে যাইয়া শিখতেছিলাম, মুখস্থ করতেছিলাম, আর মইরা গেছি কবরের মধ্যে
ফেরেশতা পাঠিয়ে দিবে শিক্ষক হিসেবে, মুআল্লিম হিসেবে। সে কোরআন শিখাবে, কোরআন মুখস্থ করাবে। মৃত্যু হয়ে যাবে, কোরআন কবরের মধ্যে কোরআন শিখাইতে থাকবে, কোরআনের হাফেজ বানায় দিবে। কাল ময়দানে মাহশারে এই ফেরেশতা হাতে ধইরা লইয়া যাবে, যে আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ তোমার বান্দা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহ পাঠিয়ে দিবে, যাও হাফেজে কোরআনদের সাথে দাঁড়ায় দাও, তোমার হাসর হবে হাফেজে কোরআনদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত কইরা আমরা কোরআন মুখস্থ করতে পারি না? চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজে কোরআন বানাইয়া ময়দানে মাহশারে হাফেজে কোরআনদের সাথে আমাদেরকে হাসর নাসর করাবেন। আরেকটা আমল, শেষ আমল, এই আমলটাই শেষ করে দিব। হযরত ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব জামিউল উলুমুল হিকামের মধ্যে আনছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাসের উপর নিয়মিত আমল করে, মানে প্রতিদিন সূরা ইখলাস পাঠ করে, আমরা সবাই পারি তো সূরা ইখলাস? যেহেতু আমরা সবাই পারি, আমলটা দিয়ে যাব। কে কে করবো ইনশাল্লাহ? যদি না করি তাহলে আমি বয়ান ছেড়ে দিয়ে চলে যাব, বক্তা চলে আসবে। আর যে আমল করি বলে যাব। যদি আমল করি তাহলে আমার জীবনে ফায়দা, আপনাদের জীবনে ফায়দা। আপনারা আমল করবেন, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকেও জাযা দান করবেন। আমি এই আমলটা বন্ধু লোকে আমি এই আমলটা, বক্তা চলে আসছেন, আমি এই আমলটা বলেই শেষ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাসের উপর নিয়মিত আমল করে, ওই ব্যক্তির মৃত্যুর পরে তার জন্য একটা সংবর্ধনার অনুষ্ঠান করা হয়, যে সংবর্ধনার নাম হলো সালাতুল জানাজা, জানাজার নামাজ। তার জানাজার নামাজের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন। সুবহানাল্লাহ। শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম আসেন তা নয়, জিবরাইল আলাইহিস সালামের সাথে আরো কম পক্ষে 50,000 ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ। বলেন তো, আমার জানাজার নামাজে যদি জিবরাইল আসে, আমার জানাজার নামাজে যদি কম পক্ষে 50,000 ফেরেশতা আসে, তাহলে আমার জন্য কত সৌভাগ্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধ থেকে ফিরে এসেছেন। মদিনার মধ্যে সংকট চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, অভাব চলতেছে, যেমন 88 বন্যায় চলছিল আমাদের দেশে, মনে আছে আপনি? ঠিক তেমনি ভাবে দুর্ভিক্ষ চলতেছে মদিনায়। নবীজি মুতার যুদ্ধ থেকে মাত্র আসলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক খুলেছেন, আর কিছু কিছু সাহাবায়ে কেরাম এখনো খুইলা সারে নাই। নবীজি যুদ্ধের পোশাক খুলবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পোশাক খুলবেন না কেন? কেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আপনার সাহাবীদেরকে নিয়ে আপনারা তাবুকের ময়দানে চলে যান। মুতার যুদ্ধে যারা পরাজিত হয়েছে তারা তাবুকের ময়দানে একত্রিত হইতেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ পাকের আদেশ এসেছে সাহাবীদেরকে নিয়ে আপনি তাবুকের ময়দানে চলে যান, সেখানে যুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন, হায় কি হবে? মদিনায় দুর্ভিক্ষ চলতেছে, কারো ঘরে খাবার নাই। সাহাবীরাও মাত্র এক যুদ্ধ থেকে আসলো, ক্লান্ত। তারাও এখনো বিশ্রাম নেয় নাই, খায় নাই, পানাহার করে নাই। তাদেরকে কিভাবে বলি? তাদেরকে বললেও না জানি বিরক্ত হয়ে যায়। তারপরেও যেহেতু আল্লাহ পাকের হুকুম বলতেই হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সাহাবীদেরকে বলার সাথে সাথে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, চলুন, আল্লাহর আদেশ যেহেতু আমরা যাব তাবুকের ময়দানে। সাহাবীরা সবাই চলে গেলেন তাবুকের ময়দানে। যা দেখে কোনো সৈন্যদল নাই, একদম তাবুকের ময়দান ফাঁকা। সুবহানাল্লাহ। নবীজি 2-3 দিন পর্যন্ত তাবুকের ময়দানে অবস্থান করলেন। 2-3 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালাম আসলে আল্লাহ রাসূল বললেন, কই জিবরাইল, তাবুকের ময়দানে নাকি কাফের মুশরিকরা একত্রিত হইতেছে, আমাকে আসতে বললা, এখানে তো কাউকে দেখি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগমনের কথা শুনে কাফের মুশরিকরা ভয়ে পালায় গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা ভাইগে পালায় গেছে। নবীজি বললেন, ও আমার ভাই জিবরাইল, কাফেররা যেহেতু চলে গেছে, এবার কি আমি ফিরে মদিনায় চলে যেতে পারি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় যাওয়ার অনুমতি এখনো আল্লাহর পক্ষ থেকে আসে নাই, তবে নতুন এক জায়গায় যাওয়ার অনুমতি আসছে, নির্দেশ আসছে। কোথায় যাইতে হবে?
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই যে পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পদদেশে একজন আল্লাহর বান্দার লাশ কাফনের কাপড় দিয়ে মুড়ানো আছে। ওই ব্যক্তির, ওই আল্লাহর বান্দার জানাজা নামাজের ইমামতি আপনাকে করতে বলা হয়েছে। ওই জানাজা নামাজের মুসল্লি হিসেবে আপনার সাহাবীদেরকে নিযুক্ত করা হয়েছে। ও আল্লাহর হাবিব, শুধু তাই নয়, তার জানাজা নামাজে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে আমি জিবরাইলকেও উপস্থিত থাকার জন্য। শুধুমাত্র আমি জিবরাইল তা নয়, কমপক্ষে 50,000, কমপক্ষে শুধু 50,000 না, কমপক্ষে বেশি কত তার কোনো হিসাব নাই। কমপক্ষে 50,000 ফেরেশতার দল নিয়ে অংশগ্রহণ করতে বলা হয়েছে। নবীজি চিন্তা করলেন, হায় এটা কেমন ব্যক্তি, কি আমল করেছে যার বিনিময় আসমান থেকে ইমাম নিয়োগ করা হয়, আমাকে ইমাম হিসেবে নিযুক্ত করা হয়। এই কেমন ব্যক্তি যার জানাজার মুসল্লি আসমান থেকে নিযুক্ত হয়? বলেন তো, আমার আপনার জানাজা নামাজ যদি সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াইতো, তাহলে আমার আপনার জন্য কেমন সৌভাগ্য হইতো। নবীজিকে ইমাম বানাইছে, মুসল্লি আসমান থেকে নিযুক্ত হয়েছে। নবীজি ভাবলেন এ কি আমল করছে জানতে হবে, তবে আগে জানাজা পড়াই। জানাজা নামাজ পড়াইলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, যায় দেখে ইমাম সাহেবের জায়গা খালি। নবী সেখানে দাঁড়াইলেন। এরপরে বিশাল দূরত্ব পর্যন্ত শুধু সাদা কাপড় পরিহিত মানুষের মতো দেখা যায়। কে হইতে পারে জোরে বলেন না? আল্লাহর ফেরেশতা কে? ওই যে কমপক্ষে 50,000 শুধু সাদা কাপড়ে মুড়ানো, সাদা কাপড় পরিহিত মানুষের মতো দেখা যায়। আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, তাদের পরে আরো কিছু জায়গা খালি আছে, কাতার খালি আছে, যাও তোমরা সাহাবীরা ওইখানে দাঁড়ায় যাও। জানাজা নামাজ শেষ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে খুঁজতেছে। কই জিবরাইল? জানতে হবে ব্যক্তিটা কে, কোন ব্যক্তি যার জানাজার ইমাম আসমান থেকে নিযুক্ত হয়। কিন্তু জিবরাইলকে আর খুঁজা পায় না। জিবরাইলকে আর খুঁজা পায় না। যদি টেলিফোন থাকতো, মোবাইল থাকতো, তাহলে কল দিয়া বাই করতে পারতো, ঠিক কিনা? সেই জামানা তো মোবাইল ছিল না, ফোন করে বাই করবো। খুঁজতে 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 যা দেখে দুই পাহাড়ের মাঝখানে দুই ডানা এইভাবে ছড়াইয়া দিয়া জিবরাইল আলাইহিস সালাম আপন আকৃতিতে শুয়া রইছে। সুবহানাল্লাহ। আপন আকৃতিতে বৈশা রইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দুইবার আপন আকৃতিতে দেখেছেন, আর সব সময়ে কোনো না কোনো এক সাহাবীর আকৃতিতে দেখেছেন। বেশিরভাগ দেখেছেন দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতিতে। দুইবার দেখছেন, তার মধ্যে একবার হলো ওই যে পাহাড়ের মধ্যে দুই ডানা ছড়াইয়া দিয়া বৈশা রইছে। নবীজি যা বলে, ও জিবরাইল, তোমার আমি সব জায়গায় খুঁজতেছি, পাই না, তুমি এনে এসে বৈশা রইছ। জিবরাইল, এইবার তুমি আমার প্রশ্নের জবাব দাও, ওই কোন সাহাবী, যেই সাহাবীর জানাজার ইমাম আসমান থেকে নিযুক্ত হয়, এ কেমন সাহাবী, কি আমল করেছে যার মুসল্লি আসমান থেকে নিযুক্ত হয়, কি আমল করেছে আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না, আপনি যদি কাফনের কাপড়টা একটু সরাইতেন, মুখটা বাইর করতেন, আপনি নিজেই সাহাবীকে চিনে ফেলতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও দূরের কেউ নয়, ও হলো আপনার সাহাবী হযরত মাবিয়া ইবনে মাবিয়া মুজদানি রাদিয়াল্লাহু তাআলা। মাবিয়ার পুত্র মাবিয়া, মানে বাপের নামও মাবিয়া, পুলার নামও মাবিয়া, গোত্র হলো মুজদানি গোত্রের। মুজদানি গোত্রের মাবিয়ার পুত্র মাবিয়া। বলে, হ্যাঁ চিনছি, মুজদানি গোত্রের মাবিয়ার পুত্র মাবিয়া, আমি তাকে চিনছি। এবার বলো, সে কি আমল করতো, যে আমলের কারণে সে তার জানাজার ইমাম আসমান থেকে নিযুক্ত হয়? সে কি আমল করতো যার কারণে তার জানাজার মুসল্লি আসমান থেকে নিযুক্ত হয়? জিবরাইল বলে, বেশি আমল করতো না। কি আমল করতো না? বেশি আমল করতো না, ছোট্ট একটা আমল করতো। কি আমল? এই ব্যক্তি দৈনিক সূরা ইখলাস নিয়মিত তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করতো। অল্প করুক বেশি করুক নিয়মিত করতো। একবার করুক, 5 বার করুক, 10 বার করুক, প্রতিদিন পড়তো। এই জন্য সে প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করেছে। এই কারণে তার জানাজা নামাজে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, আমি জিবরাইলকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আমার সাথে কমপক্ষে 50,000 ফেরেশতা নিয়ে উপস্থিত হওয়ার জন্য। এই আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে আমার কোন উম্মত যদি সূরা ইখলাস প্রতিদিন তেলাওয়াত করে, কয়দিন?
প্রতিদিন, বেশি না কম, কম কম, বেশি না কম, অল্প, একবার, 5 বার, 10 বার, যাই পড়ুক, প্রতিদিন করে যদি নিয়মিত তেলাওয়াত করে, ওই বান্দার জানাজা নামাজে দুনিয়ার মানুষ আসুক আর না আসুক, আসমানের ফেরেশতা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবে। শুধু জিবরাইল আসবে না, আসমানের ফেরেশতা কমপক্ষে 50,000 ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ভাই এই আমল করতে পারি না? ইনশাআল্লাহ আমরা দৈনিক সূরা ইখলাস তেলাওয়াত করব, বেশি কঠিন না। একবার তেলাওয়াত করলে 10 পারা খতমের সওয়াব, 2 বার তেলাওয়াত করলে 20 পারা খতমের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে 30 পারা খতমের সওয়াব, 10 বার তেলাওয়াত করলে জান্নাতের মধ্যে একটা বাড়ি নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দৈনিক 10 বার তেলাওয়াত করব, কয়বার? তাহলে 3 খতমের সওয়াব পাবো, জান্নাতে একটা বাড়ি হবে। কয় খতমের সওয়াব পাবো? 3 খতমের সওয়াব, জান্নাতে একটা বাড়ি হবে। আমরা অনেকেই আছি জীবনে একটা খতমও করতে পারিনি, আসি না নাই? আল্লাহর হাবিব চান আমার কোন উম্মত জানি খতমের সব ছাড়া দুনিয়া থেকে বিদায় না হয়, এই জন্য সূরা ইখলাস দিছে। পড়ো উম্মত, 3 বার পড়বা খতমের সব, 3 বার পড়বা খতমের সব, আরো 3 বার পড়বা আরেক খতমের সব, 10 বার পড়বা জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে দৈনিক 10 বার আমল করব, কয়বার? তাহলে কি কি ফায়দা হবে? 10 বার আমল করলে 3 খতমের সব, 10 বার আমল করলে পড়লে জান্নাতে একটা বাড়ি হবে। প্রতিদিন 10 বার তেলাওয়াত করলে জিবরাইল আলাইহিস সালাম জানাজা নামাজে আসবে। কমপক্ষে কয় হাজার ফেরেশতা আসবে? জোরে বলেন, কয় হাজার? 50,000 ফেরেশতা আসবে। আরেকটা ফজিলত আগে বলেছিলাম, নিয়মিত কুরআনুল কারীমের তেলাওয়াত একমাত্র আল্লাহর জন্য যদি করি, হাসরের পেরেশানি দিনে কি থাকবে না? পেরেশানি থাকবে না। মেশকাম্বরের টিলার মধ্যে বৈশা বৈশা কি করব? আনন্দ করব, হাসি তামাশা করব, গল্প করব। এরপরে কি হিসাবে জান্নাতে যাব? মাশাআল্লাহ, সবাই পাস। তাহলে 10 বার বললে কতই ফায়দা। আরেকবার শেষ, আমার পুরা বয়ানের সার টানতেছি আরেকবার। 10 বার পড়লে 3 খতমের সওয়াব, 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা বাড়ি হবে। 10 বার পাঠ করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার জানাজায় আসবে। 10 বার পাঠ করলে কমপক্ষে 50,000 ফেরেশতা আমার জানাজায় আসবে। 10 বার নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য যদি পাঠ করি, মৃত্যুর পরে হাসরের ময়দানে কোনো পেরেশানি থাকবে না। তাহলে আমরা তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি ইনশাআল্লাহ 10 বার আল্লাহু আকবার, 10 বার আমরা তেলাওয়াত করব। দৈনিক কয়বার? 10 বার তেলাওয়াত করব। সর্বশেষ আপনাদের কাছে আবেদন হলো, আল্লাহর জমিন আল্লাহর বিধান অনুযায়ী চলবে। কার বিধান অনুযায়ী চলবে? আল্লাহর বিধান অনুযায়ী চলবে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিব, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করব, আল্লাহর বিধান, আল্লাহর কালামুল্লাহ, কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।